আমরা আজকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, সেই ওসমান বিন হাদি খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে খুঁজে এনে বিচার করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে সবসময় বলিষ্ঠ ছিল, ওনার কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেওয়ার জন্য আমাদের সামনে জুলাই পরবর্তী প্রজন্মের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনে দুপুরে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা যারা ডক্টর ইউনূস, উনি জানাজার নামাজে অনেক আবেগাপ্লুত বক্তব্য দিয়েছে। ওনার আবেগাপ্লুত বক্তব্য শুনে আমাদের হৃদয়টা হাহাকার করে উঠেছিল, কেঁদে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি ওনার বক্তব্যে একটাবারও খুনিদের বিচারের কথা বলেন নাই। আপনাদের এই সমস্ত আবেগঘন বক্তব্য এই প্রজন্মের কোন কাজে আসবে না। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যে রক্তের উপর ক্ষমতা দাঁড়িয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে শহীদদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আজকে যারা সামনের দিনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, শহীদ ওসমান বিন হাদি সহ শহীদ রেজাউল করিমের হত্যাকারীদের সহ সকল শহীদের খুনিদের বিচার আপনাদেরকে করতে হবে। আমরা আজকে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, যদি অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যান, এই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, সেই ওসমান বিন হাদি খুনিরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে খুঁজে এনে বিচার করা হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে দিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তোলে। যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে তারা এদের থেকে শিক্ষা গ্রহণ করুন। হাসিনা পালিয়ে গেছে তো খুব বেশি দিন হয়নি, হাসিনার পরিণতিটা আপনাদের সামনে ঘটেছে, তাহলে কেন আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না? নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা কেউ করবেন না। এই বাংলাদেশের ছাত্র সমাজ, এই যুব সমাজ, তরুণ সমাজকে আপনারা বোকা ভাববেন না। তারা সবকিছু দেখে, সবকিছু বুঝে এবং যথাসময় যথাযথ পদক্ষেপ তারা গ্রহণ করে। সম্মানিত ভাইয়েরা, আমাদের যাত্রা অনন্তকালের দিকে, আমাদের যাত্রা সোনার তরুণের দিকে তার পৃষ্ঠে নাই। আমরা পৃথিবীতে ইনসাফ কায়েম করে আমাদের শান্ত দৃষ্টিগুলো কালকে আমাদের মাঠে আল্লাহ জান্নাত পর্যন্ত নিবদ্ধ থাকে। আমরা আসুন এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। এই পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিকে আমরা জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে ইনসাফ কায়েমের যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাই। ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল জনশক্তি ভাইয়েরা, সকল ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এই ইনসাফের বাংলাদেশ, ইনসাফের পৃথিবী গড়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।